আকাশ পরিষ্কার থাকলে রাতের আকাশে একটি হালকা তারার রেখা হিসেবে দেখা যায়, যা মূলত লক্ষ লক্ষ দূরবর্তী নক্ষত্রের আলো। মিল্কি ওয়ে গ্যালাক্সি হল একটি বড় গ্যালাক্সি বা ছায়াপথ যার মধ্যে আমরা বসবাস করি। এটি একটি স্পাইরাল ঘূর্ণায়মান আকৃতির গ্যালাক্সি যা প্রায় 1 লক্ষ আলোকবর্ষ জুড়ে বিস্তৃত। মিল্কি ওয়ে নামটি এসেছে গ্রিক পুরাণ থেকে, যেখানে মিল্কি ওয়ে গ্যালাক্সিকে দুধের নদী হিসেবে কল্পনা করা হতো। আকাশ পরিষ্কার থাকলে রাতের আকাশে একটি হালকা তারার রেখা হিসেবে দেখা যায়, যা মূলত লক্ষ লক্ষ দূরবর্তী নক্ষত্রের আলো। মিল্কি ওয়ে একটি ব্রড স্পাইরাল গ্যালাক্সি, যার কেন্দ্রে একটি ঘন এবং উজ্জ্বল বালজ রয়েছে। এই বাহুগুলোতে অসংখ্য নক্ষত্র, গ্যাস, ধূলিকণা এবং নীহারিকাসমূহ রয়েছে। মিল্কি ওয়ে 4টি মুখ্য বাহু হল নর্মা আর্ম, স্কুটাম সেন্টারাস আর্ম, স্যাজিটেরিয়াস আর্ম এবং পার্সিয়াস আর্ম। আমাদের সোলার সিস্টেম পার্সিয়াস এবং স্যাজিটেরিয়াস বাহুর মাঝামাঝি অবস্থিত, যাকে ওরায়ন আর্ম বা লোকাল স্পার বলা হয়। মিল্কি ওয়ের ব্যাস আনুমানিক 1 লক্ষ থেকে 2 লক্ষ আলোকবর্ষ এবং এর গাঢ় কেন্দ্রে প্রায় 1000 আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত। গ্যালাক্সির পুরুত্ব কেন্দ্রে বেশি এবং বাহুতে অপেক্ষাকৃত কম। এতে প্রায় 100 থেকে 400 বিলিয়ন হাজার কোটি নক্ষত্র রয়েছে বলে বিজ্ঞানীরা ধারণা করেন। আমাদের সোলার সিস্টেম মিল্কি ওয়ের কেন্দ্রে থেকে প্রায় 26,000 আলোকবর্ষ দূরে অবস্থান করছে। মিল্কি ওয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি বিশালাকার ব্ল্যাক হোল, যার নাম স্যাজিটেরিয়াস এ। এটি একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। এর ভর সূর্যের তুলনায় প্রায় 4 মিলিয়ন গুণ বেশি। এর নিকটবর্তী নক্ষত্রগুলোর গতিপথ বিশ্লেষণ বিজ্ঞানীরা এই ব্ল্যাক হোলের অস্তিত্ব নিশ্চিত করেছেন। মিল্কি ওয়ে গ্যালাক্সিকে ঘিরে রয়েছে একটি হালো, যা গ্যালাক্সির বাইরের অঞ্চল এবং অদৃশ্য পদার্থ ডার্ক ম্যাটার দিয়ে গঠিত। ডার্ক ম্যাটার এমন একটি পদার্থ যা সরাসরি দেখা যায় না, তবে এর মহাকর্ষীয় প্রভাব অনুভব করা যায়। এটি গ্যালাক্সির মোট ভরের একটি বড় অংশ তৈরি করে। মিল্কি ওয়ে গ্যালাক্সির বাহুগুলোতে গ্যাস ও ধূলিকণার ঘনত্ব বেশি থাকার কারণে সেখানে নক্ষত্র তৈরি হয়। এই অঞ্চলে নতুন নক্ষত্র জন্ম নেয় এবং ধীরে ধীরে তা বৃদ্ধিপ্রাপ্ত হয়। গ্যালাক্সির কেন্দ্রীয় অঞ্চলে পুরাতন নক্ষত্রের সংখ্যা বেশি, আর বাহুগুলিতে তুলনামূলকভাবে নবীন নক্ষত্রের আধিক্য রয়েছে। আমাদের সোলার সিস্টেম গ্যালাক্সির কেন্দ্রকে ঘিরে ঘূর্ণায়মান, যা প্রতি সেকেন্ডে প্রায় 8,30,000 কিমি গতিতে কেন্দ্র থেকে ঘুরছে এবং একবার পুরো গ্যালাক্সিকে ঘুরে আসতে 225 থেকে 250 মিলিয়ন বছর সময় লাগে। একে গ্যালাকটিক ইয়ার বলা হয়। মিল্কি ওয়ে গ্যালাক্সি স্থানীয় গ্যালাক্সি গ্রুপের অংশ, যার মধ্যে অ্যান্ড্রোমিডা, ট্রাইঅ্যাঙ্গুলাম এবং আরও কিছু ছোট গ্যালাক্সি রয়েছে। অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি মিল্কি ওয়ের সবচেয়ে নিকটের বড় গ্যালাক্সি এবং যা মিল্কি ওয়ের দিকে ধেয়ে আসছে। বিজ্ঞানীরা ধারণা করেন প্রায় 4 বিলিয়ন বছর পরে অ্যান্ড্রোমিডা ও মিল্কি ওয়ে একটি মেগা গ্যালাক্সিতে পরিণত হবে, যার নাম হতে পারে মিল্কোমেডা। মিল্কি ওয়ে সম্পর্কে গবেষণা করার প্রধান উপায় হল টেলিস্কোপ, রেডিও, ইনফ্রারেড এবং গামা রশ্মি। টেলিস্কোপের মাধ্যমে বিজ্ঞানীরা গ্যালাক্সির বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করেন। নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি এসা এবং অন্যান্য সংস্থা মিল্কি ওয়ে নিয়ে নানা প্রকল্পে কাজ করছে। হাবল স্পেস টেলিস্কোপ এবং গায়া মিশন গ্যালাক্সির নক্ষত্রের মানচিত্র তৈরি করছে। এর মাধ্যমে আমরা ধারণা পাই মিল্কি ওয়ে গ্যালাক্সি আমাদের মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধুমাত্র আমাদের সোলার সিস্টেমের আবাসস্থলী নয়, বরং একটি বিশাল ও জটিল মহাজাগতিক গঠন যা বিজ্ঞানের অগাধ রহস্যে ভরা। এর গবেষণা আমাদের মহাবিশ্বের উৎপত্তি, গঠন ও ভবিষ্যৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেয়। মানুষের প্রযুক্তিগত অগ্রগতি এবং বৈজ্ঞানিক অনুসন্ধান মিলিয়ে আমরা দিন দিন এই গ্যালাক্সিকে আরও ভালোভাবে জানতে পারছি। ভবিষ্যতে হয়তো আমরা এর আরও গভীরে প্রবেশ করে আমাদের অস্তিত্বের মূলে পৌঁছাতে পারব। Subscribe to the SM Saddam official YouTube channel and click on the notification, like, comment, and share.